হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের হঠাৎ করে যদি তীব্র অ্যাসিডিটি হয়, অর্থাৎ হঠাৎ যদি অ্যাসিডিটি বেড়ে যায় খুব, তাহলে কী কী ওষুধ খেতে হবে বা কী কী পদ্ধতি, কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাও। তো হঠাৎ যদি অ্যাসিডিটি বেড়ে যায়, হঠাৎ যদি কিছু খাওয়ার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, যদি অ্যাসিডিটি বেড়ে যায়, তাহলে তো কতগুলো ট্যাবলেটের নাম মাথায় আসে। সেগুলো হচ্ছে র্যানট্যাক বা অ্যাসিলোগার্ডি বা প্যান40 বা বিভিন্ন রকমের যে ওষুধ ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট, সেগুলোর কথা মাথায় আসে। তো সেগুলো তো যে কোনো একটা আপনারা খাবেন। তার সঙ্গে যদি এটা নাও থাকে পাশে, তাহলে কি কি উপায় অবলম্বন করলে অ্যাসিডিটিকে কমানো যাবে? তো সেটা হচ্ছে ঠান্ডা দুধ। অর্থাৎ ঠান্ডা দুধ কিন্তু প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটা কিন্তু পাকস্থলীর অ্যাসিডিটিকে কমিয়ে দেয়। বাটার মিল্ক, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে। এটা হচ্ছে পাকস্থলীর যে অ্যাসিডিটি সেটাকে স্বাভাবিক করতে সাহায্য করে। নারকেল জল, অর্থাৎ এটা কিন্তু অতিরিক্ত অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে এবং পিএইচকে নিয়ন্ত্রণে রাখে। আদা, এর মধ্যে কিন্তু প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং আমাদের পরিপাকতন্ত্রকে প্রশমিত করতে সাহায্য করে। পুদিনা পাতা কিন্তু হজমে সাহায্য করে এবং অ্যাসিড রিফ্লাক্স এবং নানা রকমের হজমজনিত সমস্যায় সে হেল্প করে। তুলসী পাতা, এর মধ্যে কিন্তু অ্যাসিড বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও এটি গ্যাস্ট্রিক অ্যাসিডের প্রভাব কমাতে সাহায্য করে। চুইংগাম কিন্তু লালা উৎপাদনে বৃদ্ধি করে, পাকস্থলীর অ্যাসিড নিরপেক্ষ করতে এবং বুক জ্বালা পড়া কমাতে সাহায্য করে। এছাড়াও যদি কারো অ্যাসিডিটি হয়, খুব জল বেশি পরিমাণে পান করতে হয়। তো এই সমস্ত পদ্ধতি, ট্যাবলেট তো আছে, ট্যাবলেট খেলে তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। যদি ট্যাবলেট নাও থাকে, তাহলে এই সমস্ত পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে তাৎক্ষণিক অ্যাসিডিটি থেকে রিলিফ পাওয়া যায়। তো আজকে জানলেন যে কোন কোন অ্যাসিডিটি ট্যাবলেট বা কী কী ট্যাবলেটে আপনাদের অ্যাসিডিটি ভালো হয় এবং কোন কোন ঘরোয়া পদ্ধতিতে আপনার অ্যাসিডিটি থেকে রিলিফ পাবেন, সেটা আজকে জানলেন। তো আজকের এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।